হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ব্লগ ভিডিওটা সরস্বতী পুজোর ভিডিও। সরস্বতী পুজোটা আমাদের কেমন কাটলো, আমরা কিভাবে আনন্দ করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আসলে আমাদের পাড়াতে সরস্বতী পুজোটা না খুব মজা করে করা হয়। সবাই মিলে একসাথে একটা জায়গায় পুজোটা করি আমরা। এমনিতেও আমাদের প্রত্যেকের বাড়িতে সরস্বতী পুজো হয় ছোট করে, কিন্তু সবাই মিলে একসাথে এই সরস্বতী পুজোটাতে আমরা খুব আনন্দ করি। এই যে পুজোর আগের দিন রাতে আমরা আলপনাটা দিয়ে রাখছি। তো ভ্যান চলে এসছে, আমরা এখন যাবো ঠাকুর আনতে। তো সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি। ঠাকুর খুব একটা দূর না, তো আমরা ঠাকুর আনতে চলে এসেছি। তো এই বড় ঠাকুরটা আমাদের পাশের পাড়াতে একটা পুজো হয়, তো সেখানে এটা হচ্ছে আমাদের ঠাকুর। আর এটা কারোর হবে হয়তো, তারা এখন এসে নিয়ে যায়নি। এই যে আমাদের ঠাকুরটাকে এবার ভ্যানে তোলা হচ্ছে। ঠাকুরটাকে ভ্যানে তোলা হয়ে গেছে, এবার আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি। তো ঠাকুর নিয়ে চলে এসেছি। এই যে ঠাকুরের জায়গায় ঠাকুরকে রাখা হয়েছে। তো আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ঠাকুরটাকে রেখে এখন আমরা যে যার মতো বাড়ি চলে যাচ্ছি। আবার কালকে সকালে এসে পুজোর কাজবাজ করব, আবার সকালে আসবো। এই যে দিদি সকালে উঠে বাড়ির সব কাজবাজ করে স্নান করে বাড়িতে পুজো দিয়ে তারপরে সেজে গুজে যাচ্ছে। আমাদের এই পাশের ক্ষেতটা থেকে আখ আর পাটকাঠি দিয়ে পুজোর ওখানে যাচ্ছে। এই যে এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে। তো সব বাচ্চা কাচ্চারা বসে গেছে, বাচ্চা কাচ্চা বড়রা সবাই বসে গেছে অঞ্জলি দিতে। এই যে এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। আর হ্যাঁ, আমরা যারা যারা মিলে এই পুজোটা করি তাদের সবার একটা মনসা পুজোতে নেমন্তন্ন ছিল। আমরা সবাই মিলে সেই মনসা পুজোটাতে এসেছি। তো এখন বাজে 6:30 হবে হয়তো। আমরা এখানে আর কিছুক্ষণ বসে প্রসাদ খেয়ে চলে এসেছি আমাদের পুজোর এখানে। এই যে এখানে এসে দেখো সবাই নাচানাচি করছে। তার একটু পরে মোমবাতি ধরানোর প্রতিযোগিতা হয়েছে। এখানে আমি মোমবাতি ধরাচ্ছি। আমি মোমবাতি ধরিয়েছিলাম 11টা। তো আমি ফার্স্ট হয়েছিলাম। আমার পরে দিদি ধরাচ্ছে। তো এরকম এক এক করে অনেকেই ধরিয়েছিল মোমবাতি। আর এই যে এখানে বাচ্চারা একটু নাচানাচি করতে গিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। তো দিদি গেছে ঝামেলাটাকে ঠিক করতে। এই যে মোমবাতি প্রতিযোগিতার পর এখানে ধুনুচি নাচ হচ্ছে। ধুনুচি নাচ শেষ হলে আমরা দিদার মতন বাড়ি চলে গেছিলাম। আবার চলে এসেছি সকালে। তো এখানে সকালে এসে দেখি দধিকর্মা মাখা হচ্ছে। এই যে দধিকর্মা মাখা হয়ে গেছে, আর রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। দিদিরা এখানে সব সবজি কাটছে। আজকে বিকালে আমাদের এখানে ফ্রাইড রাইস আর আলুর দম রান্না হবে, সেই জন্য।
এই যে সবাইকে ফ্রাইড রাইস আলুর দম প্রসাদ দিয়ে এবার আমরা রাত্রে খেতে বসেছি। এই উনুনটাতে রান্না হয়েছে। তো সবাই খেয়ে দিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িটা এখান থেকে একটু একটু দূরে। আর হ্যাঁ, আমরা পুজোর পরে ঠাকুরটাকে না ভাসান দিই না, একটা গাছতলায় গিয়ে রেখে আসি। পুজোর শেষে একদিন বাদে আমরা সবাই মিলে পিকনিক করি। তো এই যে আমাদের পিকনিক। তো আমার দিদি দেখো বেগুনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে প্রথমে থালা দিয়ে তারপরে দিল ভাত। তো পাপিয়া দি ভাত দিচ্ছে। তারপরে তানিয়া দি এসে ডাল দিল। আর আমার দিদি বেগুনি দিচ্ছে। বেগুনিটা এত গরম, ধরাই যাচ্ছে না। এত গরম, আমি ভাঙতেই পারছি না। দেখো কি গরম। এই যে আমরা সবাই দেখো লাইন দিয়ে বসে খাচ্ছি। আর এদের দিকে একটু ক্যামেরাটা করতেই দেখো এদের অবস্থা, কিভাবে লজ্জা পাচ্ছে। তো এবার এসে গেছে চিকেন। আর এখানে অমলদা আর রমাদি বেগুনি ভাজছে। গরম গরম বেগুনি আর এই যে পরিবেশন করছে। আর এখানে দেখো আমি চিকেনটা দিয়ে খাচ্ছি। চিকেনের পরে ছিল চাটনি আর পাঁপড়। আমাদের খাওয়ার পরে এবার বড়রা সবাই খেতে বসেছে। ওই যে আমার দিদি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সরস্বতী পুজো কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে বলো। আর হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আসলে পুজোর পরে শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য ফোনটা নিয়ে বসতে পারি, এই জন্য ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা। জুম করে তো, জুম করতে হবে।